আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি বগুড়া থেকে ঢাকা ফেরার কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরছি। কখনো কখনো হয়তো আপনিও ঠিক আমার মতো এরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। বন্ধুরা, আমি কোনো অশ্লীল ভিডিও তৈরি করি না। আমার ভিডিওতে তুলে ধরি বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের প্রকৃতি, আরো অনেক কিছু। আপনি চাইলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। তাতে করে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাকে নিয়ে যাবে অনেক দূরে। আমি উপকৃত হব। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা অনেকে আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তা কখনোই ভোলার নয়। চলুন বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দীর্ঘ কয়েক মাস আমি গ্রামে ছিলাম, বলা যায় অনেকটা বাধ্য হয়ে। চাকরিতে জয়েন করার পর থেকে আমার মনে হয় এই প্রথম আমি লম্বা সময় গ্রামে কাটালাম। যাই হোক, গ্রাম আমার খুব প্রিয়। সাদামাটা ছোট্ট একটা গ্রামে জন্ম আমার। যেহেতু আমার জন্ম গ্রামে, তাই গ্রাম আমার অনেক প্রিয়। বগুড়া থেকে ঢাকাগামী একতা বাস আনুমানিক 10:30টার দিকে ছেড়ে দিল। এর একদিন আগে আমি টিকিট কেটে রেখেছিলাম, তাই আমাদেরকে বাস স্টেশনে বাসের অপেক্ষা করতে হয়নি। সঠিক সময়ে বাস ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। গ্রাম থেকে ঢাকা যাওয়ার পথটা অনেক লম্বা হয়, কারণ গ্রাম থেকে ঢাকা ফেরাটা অনেক কষ্টের। যারা নিজের গ্রাম থেকে ঢাকা কিংবা বিদেশে থাকেন, শুধু তারা এই কষ্টগুলো অনুভব করতে পারে। আমি বাসের জানালার পাশে বসেছিলাম। ঢাকা যাওয়ার এই যাত্রাকে ক্যামেরা বন্দি করলাম। শহর ছেড়ে একটু দূরে যেতেই চোখে পড়ল সবুজের সমারোহ, ধানের ক্ষেত, ছোট ছোট গ্রাম, আরো কত কিছু। বাস এগোতে থাকলো সিরাজগঞ্জের পথে। রাস্তার দুই পাশে শিল্প এলাকায় চোখে পড়ল বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি, উঁচু উঁচু বিল্ডিং, কারখানার ভিতরে ব্যস্ত মানুষের আনাগোনা, আর চারপাশে ছড়িয়ে থাকা জীবনের ভিন্ন রং। এরপরেই চোখে পড়ল নদী। নদীর পার ঘেঁষা সাজানো গ্রামগুলা মনে করিয়ে দিল শহরের ব্যস্ততার মাঝেও প্রকৃতি তার নিজের মতো করে টিকে আছে। যাত্রাপথে রাস্তার উপরে ফ্লাইওভার পেরোনোর সময় মনে হলো যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। ফ্লাইওভারের উপর থেকে নিচের গ্রামগুলা সবুজে ছেয়ে গেছে। দেখতে যেন অন্যরকম লাগছে। মনে হয় পৃথিবীটা কত বিশাল, অথচ কত সুন্দরভাবে সাজানো। বাস ছুটে চলছে সামনের দিকে, আর চোখে ভেসে উঠল একের পর এক দৃশ্য। সবুজ গাছপালা, ইন্ডাস্ট্রির কোলাহল, ফ্লাইওভারের উপর দিয়ে উড়ে চলা এক টুকরা স্বপ্ন। বগুড়া থেকে ঢাকা যাওয়ার এই যাত্রা শুধু পথ পাড়ি দেওয়াই নয়, বরং এক একটি ফ্রেমে ধরা পড়া জীবনের গল্প। দেখতে দেখতে বাসটা এসে পৌঁছলো যমুনা সেতুর ধারে। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। আকাশে একরাশ কমলার আলো। জানালার কাছে চোখ রাখতেই চোখে পড়লো সেই বিশাল বিস্তৃত সেতু, যা যেন বাংলাদেশের বুক চিরে দুই প্রান্তকে জুড়ে রেখেছে ভালোবাসার বাঁধনে। ঢাকা থেকে আসার পথে এই সেতু মানে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। সেতু পার হলে বদলে যায় দৃশ্যপট। মাঠ, নদী, গাছের সারি, আর মানুষজনের মুখে এক অন্যরকম হাসি। মনে হয় যেন বাড়ি ফিরে যাচ্ছি। যমুনা সেতু তখনই শুধু এক খণ্ড কংক্রিট নয়, এটা হয়ে ওঠে এক সেতু আবেগের, স্মৃতির আর ভালোবাসার। আবার যখন উত্তরবঙ্গ থেকে ঢাকা ফিরে, তখন এই সেতু পার হতে মন কেমন করে। পিছনে ফেলে আসা মায়ের কান্না, গ্রামের পুকুরে ছোটদের সাথে লাফঝাপ করা, গ্রামের সুন্দর প্রকৃতি, আরো কত কিছু। তখন যমুনা সেতু মনে হয় বিদায়ের সেতু, যেন বাড়ি থেকে দূরে যাওয়া প্রতিটা কষ্টের প্রতীক। কিন্তু তবুও এই সেতু আমাদের প্রাণ। এটাই উত্তরবঙ্গের স্পন্দন। ভৌগোলিক দূরত্ব মুছে দেয়। যমুনা সেতু মানে আমাদের গর্ব, আমাদের হৃদয়ের এক টুকরা অংশ, যা প্রতিবার পার হওয়ার সময় নতুন করে স্পর্শ করে ফেলে। যমুনা সেতু শুধু নদীর উপরে নয়, এটা দাঁড়িয়ে আছে আমাদের ভালোবাসার ওপর। ভিডিও তৈরি করা আমার নেশা। প্রত্যন্ত এক অজপাড়া গ্রামের ছেলে আমি। অনেক আশা নিয়ে ভিডিও তৈরি করি। আমার পেজের ফলোয়ার্স একেবারেই কম, তাই যদি এই ভিডিও আপনার সামনে যায়, অবশ্যই একটা ফলো দিয়ে সহযোগিতা করবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। একটা ভিডিও তৈরি করতে অনেক সময়, শ্রম আর মেধা আর ভালোবাসা লাগে। তাই যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের ছোট্ট সমর্থন আমাদের অনেক বড় অনুপ্রেরণা।